হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, তাই আপনাদেরকে দেখাতে চলে আসলাম বাংলাদেশের প্রাচীন রাজধানী বগুড়া। এই ভিডিওতে থাকছে বগুড়ার পরিচয়, কি কি দর্শনীয় স্থান রয়েছে এখানে, নানা রকম ইনফরমেশন দিয়ে সাজিয়েছি আজকের এই ছোট্ট ভিডিও। এক ভিডিওতে সকল পর্যটন কেন্দ্র দেখানো সম্ভব নয়, তাই আলাদা আলাদা ভিডিও বানিয়েছি। আলোচনা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করি। দর্শক, বগুড়া হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার। বগুড়ায় মোট আয়তন 2920 বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা 2022-এর আদমশুমারি অনুযায়ী 37,34,297 জন। এই জেলায় মোট 12টি উপজেলা বা থানা রয়েছে। বগুড়া হচ্ছে প্রাচীন সভ্যতার নিদর্শন ঘেরা একটি শহর। এখানে রয়েছে জীবন্ত ইতিহাস, বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, শাহ সুলতান বলখির মসজিদ, খেরোয়া মসজিদ। এসব নিদর্শন দেখলে মনে হয় কত কিছুই না ঘটে গেছে এখানে। আমি বগুড়ায় 3 দিন ছিলাম, সব নিজের চোখে দেখলাম এবং ক্যামেরায় বন্দি করলাম বগুড়ার কিছু অংশ। আমার এই পেজে এবং ইউটিউব চ্যানেলে সকল ভিডিও আপলোড হবে, তাই যারা যারা এখনও আমাকে ফলো করেননি ফলো করুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন। আপনারা যারা বগুড়া শহর ঘুরে দেখতে চান অবশ্যই সময় নিয়ে আসবেন, একদিনে সব দেখা সম্ভব নয়। ইতিহাসের দিক দিয়ে এই জেলা যেমন বিখ্যাত, ঠিক তেমনি খাবারের জন্য বিখ্যাত। বগুড়ার দই খুব বিখ্যাত। বগুড়ার দই সারা দেশে প্রসিদ্ধ। এখানে বগুড়ায় এসে যদি কেউ বগুড়ার দই না খান তাহলে বগুড়ায় ঘোরা অসম্পূর্ণ থেকে যাবে। এবং বগুড়ায় তৈরি হয় দেশের 80% কৃষি যন্ত্রপাতি। প্রায় 50 কোটি টাকার যন্ত্রপাতি তৈরি হয় প্রতি বছর। এখানে 15,000 মানুষ এই কৃষি যন্ত্রপাতি তৈরির কাজে নিয়োজিত। প্রাচীন ইতিহাস, কৃষি, শিল্প, জীবনযাত্রার এক লড়াকু শহর বগুড়া। বগুড়ায় 90% মানুষ মুসলিম, 9% হিন্দু এবং 1% বৌদ্ধ বা অন্য ধর্মের মানুষ রয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট আয়োজন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।